আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর গণিত বই নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করছি। তার ধারাবাহিকতা এখন তোমাদের সাথে 103 নম্বর পৃষ্ঠাটি নিয়ে আলোচনা করব। প্রথমে দেখো নিজে করির মধ্যে এখানে আমাদেরকে কিছু অঙ্ক দিয়েছে, এগুলো আমরা করব নিজেরা। সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দেয়। এখানের মধ্যে যেটা সঠিক হবে এটার পাশে আমরা টিক চিহ্ন দেব। প্রথম বলছে একটি সংখ্যার 50%, 6 হলে সংখ্যাটা কত? 50% মানে অর্ধেক, তাই না? 100 এর অর্ধেক কত? 50, তার মানে সংখ্যাটা ডাবল হবে। 6কে যদি 2 দিয়ে গুণ দাও তার মানে 12, উত্তর হবে 12। তার মানে সংখ্যাটা হবে 12, কারণ 50% মানে তো অর্ধেক, তার মানে পুরোটা হলে নিশ্চয়ই তার দ্বিগুণ হবে, অর্ধেকের বেশি, আরও অর্ধেক, তাহলে 12। 2 নাম্বার, নিচের কোনটি সঠিক? এখানের ক্ষেত্রে নিচের কোনটা সঠিক আমরা সেটা বের করব। 25/9। প্রথমটা কি আছে? প্রথমটা দেখো, 9/25 সমান কত? 0.36। আর এদিকে 45, তার মানে 45/100। 45% মানে কি? 45, 100/45, তাহলে এটা হবে না। এরপর 9/25, 9/25, তাহলে প্রথমটা মিলতেছে না, পরটা দেখছি 36, 0.36। আর এদিকে হলো 36 মানে কি? নিচে পার্সেন্ট আছে, তার মানে 100 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 36। দেখো এটাও 0.36, এটাও 0.36, তার মানে এটা সঠিক। তো তোমাদের কাছে ক্যালকুলেটর আছে, তোমরা এগুলো করতে পারবে তাড়াতাড়ি। চিত্রের কত % জায়গা রং করা আছে? 1, 2, 3, 4, 5। 5কে যদি তুমি চিন্তা করো, 5-এর মধ্যে 3 অংশ আছে। 5 20 করে হলে যদি 20 হয়, 5 তো 100কে 5 দিয়ে ভাগ করলে 20, তাহলে 20 20 20 20 20 মানে 100। তার মধ্যে এ একটা 20, এ একটা 20, এ একটা 20, তার মানে 60। তার মানে 60% রং করা আছে, আর বাকি 40% রং করা নাই। 4 নাম্বার, 50 লিটারে 10% কত লিটার? 50 লিটারের 10%, তাহলে 50%-এর 10% শূন্য একটা কেটে দিলে হয়ে যায়, তার মানে 5%। উত্তর হবে ক নাম্বার, 5 লিটার। 50%-এর 10% হলো 5 লিটার। 100% এর অর্থ 1 হলে 150%-এর অর্থ হলো 1.5, তার মানে উত্তর হবে 1.5। 100% যদি 1 হয়, তার মানে আরও এক্সট্রা 50%, তার মানে 0.5। যদি 200% হতো তাহলে 1-এর জায়গায় 2 হতো, কিন্তু 200% হতো না, তার মানে অর্ধেক, 1.5ই হবে। বলছে পাশের ছবিটিতে মোট আমের শতকরা কত অংশ কাঁচা আছে? এখানে সব আম আমাদেরকে গুনতে হবে, সাদা কালার দিয়ে গুনি তাহলে চেনা যাবে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23। তাহলে আম হলো 23টা। আম কয়টা? আম 23টা। সব আম মিলে আছে 23টা। কাঁচা কয়টা? কাঁচা 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা। কাঁচা হলো 9টা, তাহলে 23টার মধ্যে 9টা। তাহলে দেখো, কাঁচা আম হলো 9টা আর মোট আম ছিল 23টা, আমরা তো এটাই বের করলাম। তাহলে শতকরা যদি আমরা হিসাব করি, তাহলে শতকরা কাঁচা আম হলো কত? 9 উপরে হবে, 100 দিয়ে গুণ করতে হবে, কারণ 23টার মধ্যে 9টা হলে একটার মধ্যে কয়টা, 100টার মধ্যে কয়টা, আমাদেরকে এই হিসাবে বের করতে হবে। কাটাকাটি যদি করি তাহলে উপরে হলো 9কে 100 দিয়ে গুণ করলে 900, আর নিচে 23। তো এটা এরকম সাধারণত ভগ্নাংশ হয় না, আমাদেরকে সেটাকে মিশ্র ভগ্নাংশে নিতে হবে। তো তার জন্য আমরা মিশ্র ভগ্নাংশে নেওয়ার জন্য ভাগ করব, এদিকে হলো 23 আর এখানে হলো 900। তো মিশ্র ভগ্নাংশে নেওয়ার জন্য আমরা এইভাবে করে নিলাম, তাহলে আমাদের হলো এরকম। মিশ্র ভগ্নাংশ তোমরা তোমাদের গণিত বইয়ের 51-52 পৃষ্ঠার ওইদিকে করেছ, তাই আর আমি দেখাচ্ছি না। তাহলে এই অংশটা হবে উত্তরটা আমরা যদি লিখে দিই, এখানে হলো, তাহলে হলো 39 আর নিচে 23, উপরে 3। ঠিক আছে, তাহলে 3 নাম্বারটা যদি আমরা দেখি, খালিঘর পূরণ করি। এখানে খালিঘরটা আমরা পূরণ করব। খালিঘর হলো কত? 1 নাম্বারে 60 জন লোকের মধ্যে 24 জন, তার মানে আমরা যদি এটাকে ওই ঐকিক নিয়মে আগের মতো করি তাহলে নিচে 60 হবে, উপরে 24 হবে। তো 60 জনের মধ্যে 24 জন, আর 100 জনের হলে উপরে 100 কী করতে হবে? গুণ করতে হবে, তাই না? এই শূন্য কাটা যাবে। 6কে যদি এটা দিয়ে কাটি, 4 6 24, তাহলে 4কে 10 দিয়ে গুণ করলে 4 10 40, তার মানে কত %? 40%। আশা করি বুঝেছো এটা। এরপর দেখো, 650 টাকা 165% হলে, 650 টাকার 165% হলো কত টাকা? 650 টাকার 165%। তাহলে আমরা যদি এটা বের করতে চাই, 650 টাকার 165%, তার মানে 100 টাকার যদি আমরা হিসাব করি, নিচে 100 দিয়ে আমাদেরকে ভাগ করতে হবে, আর 650 উপরে উঠে যাবে, এবং এদিকে হলো যে কত? 165%, তার মানে 165 দিয়ে গুণ করতে হবে, 65।
কারণ পার্সেন্টের জন্য তো 100টার নিচে নেমে গেছে, তাহলে এই শূন্য কাটবা। বাকি ক্যালকুলেশনটা যদি আমরা ক্যালকুলেটারে করি তাহলে 65 গুণ 1 6 5 সমান এটা ভাগ 10। তোমরা চাইলে পুরোটাই করতে পারো ক্যালকুলেটারে। 1072.5, তাহলে উত্তর হবে 1072.5 1072.5। ঘ নম্বর, খালি বক্সটি লিচুর 56% হলো 42টি লিচু। তাহলে খালি বক্সে কত আছে আমরা জানি না, তাহলে এটার 56% হলো এত, তাহলে 100% কত আমরা সেটা বের করব। এটা যদি আমরা লিখি তার মানে 42 উপরে হবে, 100%-এ করতে হবে তাহলে 100টা উপরে হবে, আর এখানে অলরেডি কত পার্সেন্ট আছে 56%, তার মানে 56টা নিচে হবে। আমরা যদি এটা ক্যালকুলেশনটা করি, উপরে 42 4 2 42 গুণ 100, তাহলে এত ভাগ 56, তাহলে 75। তাহলে 75টি লিচুর 56% হলো 42টি লিচু। আশা করি এটা বুঝেছো, কীভাবে করবে তাও বুঝেছো। 4 নাম্বারটা যদি করি, কোনো একটি কারখানায় একদিন 90 জন শ্রমিকের মধ্যে 40% অনুপস্থিত থাকলো, ওই দিন কারখানায় উপস্থিত শ্রমিকের সংখ্যা কত? তাহলে আমরা এটা এখন করব। 100 জনের মধ্যে অনুপস্থিত ছিল 40 জন, তাহলে একজনের মধ্যে নিচে 100 উপরে 40, আর 90 জনের মধ্যে উপরে 90 নিচে 100। কাটাকাটি করলে এটাকে দিয়ে ঝালে কাটাকাটি করা যায়, যেমন 10 দিয়ে কাটলে 10 10-এ 100, এখানে 10 লিখলা, আর এখানে 4 10-এ 40। আবার 10কে 90 দিয়ে কাটলে আবার 9 9 10-এ 90, তাহলে 9 4 9 কত 36, তার মানে 36। উপস্থিত শ্রমিকের সংখ্যা হলো 90 বিয়োগ 36 জন সমান সমান 54 জন। উত্তর হবে কত? 54 জন। তাহলে উপস্থিত শ্রমিকের সংখ্যা হবে 90 থেকে 36 জন বাদ দিলে কত? 54 জন।